আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমাবারে মসজিদে সুস্থ শরীরে আসার বসার যে মহান মনিব তৌফিকটুকু দান করে দিলেন, সেই মহান মনিবের মহান দরবারে শুকরিয়া দান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। প্যার হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদনুযায়ী আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে একটি বিষয় আলোকপাত করেছেন। সেটা হলো হারাম পন্থায় সম্পদ উপার্জন এর অশুভ পরিণাম। হারাম পন্থায় সম্পদ উপার্জন করলে এর কি পরিণামটা হবে, এর অশুভ পরিণাম, এর যে কি পরিণতি হবে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমায় কিছু আলোচনা করেছেন। বিভিন্ন আয়াতে কুরআনুল কারীমের মধ্যে আছে এই কথাগুলি, কিন্তু এই আয়াতের মধ্যেও রয়েছে। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, যারা পড়েন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আল্লাহওয়ালাগণ, লা তা'কুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পত্তিকে বাইনাকুম বিল বাতিল, অন্যদের কাছ থেকে অন্যায়ভাবে গ্রহণ করিও না। অর্থাৎ তোমরা একে অপরের সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করিও না। এগুলা অন্যের সম্পত্তি তুমি নিজে আইনা নিজের মনে হইরা খাইও না। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। এরপরে বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে উভয় পক্ষে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরের সাথে একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে তোমরা নিজেদেরকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা বিকুম রহিমা, নিশ্চয়ই ঈমানদারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান, রহিম, অত্যন্ত দয়াবান। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে শুরুতে নিষেধ করেছেন যে ঈমানদাররা তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করিও না। আর তোমরা একে অপরের যে কাজটা করতে পারো সেটা হলো ব্যবসা বাণিজ্য করবে পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে। আর যদি তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো তাহলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করলে। আর এই কাজটা তোমরা করিও না, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি রহিমা, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়াবান। তাহলে এর থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। আর ব্যবসার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি কোনো ব্যক্তি অপরের সম্পত্তি জোর জবরদস্তি করে অন্যায়ভাবে গ্রাস করে তাহলে কি হবে? আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম,
তুমি নিজেরই নিজে হত্যা করলায়। মানে এটাই হলো যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে এর অশুভ পরিণামটা কি হয়, এর ফলাফলটা লাস্টে হয় সে নিজেই নিজেরে হত্যা করে, সে নিজেই নিজের ধ্বংসটা ডাক্কে আনে, সে নিজেই নিজের আপনার খারাপ দিকটা নিজে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি অপরের সম্পত্তি এক বিগত পরিমাণ জোর জবরদস্তি করে নিয়ে আসলো, মনে করেন সিমটা আছে লিখানো, এটা উঠে না রেখে দিয়েছে এই কেন, এখন দাবি করে এই খান, এইভাবে এক বিগত পরিমাণ সম্পত্তি অন্যায়ভাবে কারো আনলো, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই পৃথিবীর মতন 7টা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝেছেন? মানে এক বিগত সম্পত্তি আপনি অন্যকেরও জোর জবরদস্তি করে যদি আনেন, তাহলে হাসরের ময়দানে কত বড় শাস্তি। এখন আমরা সম্পদ উপার্জন করি, সম্পদ উপার্জনের দুইটা মাধ্যম, একটা হলো হালাল, একটা হলো হারাম পন্থা। কেউ সম্পদ উপার্জন করে হালাল পন্থায়, কেউ সম্পদ উপার্জন করে হারাম পন্থায়। উপার্জন কিন্তু দুটোটাই হস্তগত হয়, কবজা হয়, উভয়টারই। হয়তো কেউ বৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, অথবা কেউ অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে। বৈধ পন্থায় উপার্জনের অনেক মাধ্যম রয়েছে, সেটা আমি বলবো না, অবৈধ পন্থা এগুলা বলবো। অবৈধ পন্থায় সম্পদ উপার্জনের যে কতগুলা মাধ্যম রয়েছে, এর মধ্যে 1 নাম্বার একটা হইল চুরি করা। চুরি করলে মানুষ রাতারাতি বড় লোক হতে পারে, বড় হতে পারে, অধিক সম্পদের মালিক অতি তাড়াতাড়ি হতে পারে। 1। 2 নাম্বার হইল ডাকাতি করা। কেউ যদি ডাকাতি করে তাহলে অতি তাড়াতাড়ি সম্পদের মালিক, সম্পদ উপার্জন করতে পারে। 3 নাম্বার হইল অন্যায়। অন্যায়ভাবে যত পন্থা আছে অন্যায়ের, এই সমস্ত অন্যায়ের পন্থায় কেউ সম্পদ উপার্জন করে। এরপর হইল ধোঁকা, মানুষদেরকে ধোঁকা দেয়া সম্পদ কেউ কেউ অর্জন করে, এটা একটা অবৈধ পন্থা। তারপর হইল ঘুষ। ঘুষের মাধ্যমে মানুষে অনেকে সম্পদ উপার্জন করে, এটা হলো অবৈধ পন্থা। তারপর হইল সুদ, এটা হলো অবৈধ পন্থা সম্পদ উপার্জনের। এরপরে হইল গিয়া শেষমেশ একটা হতো হইল অবৈধ। মানে এগুলা তো কয়েকটা বিষয় নির্ধারিত উল্লেখ করা হলো যে এই বিষয়, এর মাধ্যমে যারা সম্পদ উপার্জন করে এগুলো হইল সব অবৈধ, এগুলা সব হারাম, এগুলো হইল অন্যায়ের মাধ্যমে সম্পদ উপার্জন করা। আরেকটা হইল অবৈধ। অবৈধর শর্টকাট কথা হইল যে যেই পন্থায় সম্পদ উপার্জন করতে কোরআন নিষেধ করে, সুন্নাহ নিষেধ করে, মানুষের বিবেক নিষেধ করে, ওই পন্থায় আপনি যদি সম্পদ উপার্জন করেন তাইলে এটা হইল অবৈধ পন্থা। কোরআন সুন্নাহ এবং মানুষের বিবেক, আকল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মানুষের শ্রেষ্ঠ সম্পদ। এই আকল এবং কোরআন সুন্নাহ যেই পথে আপনি সম্পদ উপার্জন করলে আপনাকে নিষেধ করে বলে এটা অবৈধ পন্থা, এটাই অবৈধ পন্থা। কেউ দোকানদারি করলো, ব্যবসা বাণিজ্য করা, এটা বৈধ পেশা। ব্যবসা বাণিজ্য করা একটা বৈধ পেশা, সুন্নত পেশা। সমস্ত নবী রাসূলরা ব্যবসা বাণিজ্য করছেন, অধিকাংশ নবী রাসূলরা এই ব্যবসা বাণিজ্য করছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করছেন, আউলিয়ায়ে কেরাম অনেকেই ব্যবসা বাণিজ্য করছেন। এটা একটা বৈধ পন্থা। কিন্তু কেউ যদি ব্যবসার ভিতরে মদের ব্যবসা করে, এটা কি বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে। আমি তো ব্যবসা করতেছি হুজুর, মদের ব্যবসা। এই মদের ব্যবসা করে যত সম্পদ উপার্জন করলো, এটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। কোনো জিনিসের মূল জিনিস যদি হারাম হয়, তাহলে এর থেকে যা কিছু জন্ম নিবে
সব হইব কি হারাম। আপনি বীজ লাগাইছেন, বীজ লাগানোর পর আপনার লাউ গাছ হইছে, লাউ ধরছে ডালে ডালে, পাতায় পাতায়, এই বীজ আপনার অবৈধ। যত ধরছে সব অবৈধ, সব হারাম। তাহলে আপনার যে মূল ভিত্তি, মূল জিনিস, এই জিনিসটা আপনাকে অবৈধ হতে পারবে না, এটা বৈধ হতে হবে। তো এই অবৈধ পন্থায়, যতগুলা পন্থার নাম আমি বললাম, এছাড়া আরো অসংখ্য অগণিত অবৈধ পন্থা আছে। মানুষে এখন সম্পদ উপার্জন করে, মোবাইলে গেম খেলে, গেম খেললে টাকা অর্জন করে, এটা বৈধ পন্থা না অবৈধ পন্থা? অবৈধ পন্থা। ছেলেরা এখন তো আর জোয়া গিয়া গাংফার কোয়াই নদীর ভিতরে জুফরার ভিতরে খেলা লাগে না। এখন সে মোবাইল বাই রয়েছে আধুনিক, মোবাইলে টিফিয়া কেসিনো খেলা যায়, জোয়া মোবাইলে খেলা যায়। তো ওই জোয়া যে খেললো মোবাইলে, ডিজিটাল জোয়া, এই কেসিনো খেললো, কেসিনো খেললা যে সম্পদ কেউ মনে করে উপার্জন করলো, এটাও অবৈধ। যে খেললো, যে কাজটা করলো, এই কাজটাও অবৈধ। তাহলে সম্পদটা যদি কেউ কেসিনো খেললেও উপার্জন করে, এটা অবৈধ সম্পদ। তো অবৈধ পন্থায় যত অবৈধ পন্থা আছে, আপনি সম্পদ যদি অর্জন করেন, সেই সম্পদের একটা পরিণতি আছে। সবটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে। আপনি কেউরে যদি একটা চর দেন, এই চর দেওয়ার সাথে সাথে সে একটা আঘাতপ্রাপ্ত হইব, কিন্তু এরপরে আরেকটা কিন্তু রিয়াকশন হইব, সেও চেষ্টা করবে আপনাকে একটা চর দেওয়ার। তা আপনি যদি সম্পদ উপার্জন করেন অবৈধ পন্থায়, সেই অবৈধ পন্থার সম্পদ আপনাকে রিয়াকশন দিবে। আপনি যেহেতু অবৈধ পন্থায় উপার্জন করেছেন, সেই অবৈধ পন্থায় উপার্জন করার জন্য সেই সম্পদ আপনাকে ভালো পরিণতি এনে দিবে না, আপনাকে মন্দ পরিণতি এনে দিবে, আপনাকে খারাপের দিকে পতিত করবে, আপনাকে মন্দের মধ্যে ফেলে দিবে, আপনাকে ধ্বংসের মধ্যে ফেলে দিবে। আপনার অশুভ পরিণতি অবশ্যই অবশ্যই হবে। এখন যেই বিষয়গুলো আমি আপনাদের সামনে বললাম, যে এই পদ্ধতিতে আমি যদি সম্পদ উপার্জন করি, তাহলে এই সম্পদ হবে হারাম সম্পদ, অবৈধ সম্পদ। এই সম্পদ আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী বৈধ নয়, মানুষের বিবেক অনুযায়ীও বৈধ নয়। চুরি করা কি কোনো বিবেকবান মানুষ, যাদের কমন সেন্স আছে, যাদের সেন্সও আছে, সাধারণ জ্ঞানও আছে, ওই লোকে কি চুরি করা কইরা যে সম্পদ উপার্জন করে ওই সম্পদের বৈধ বলবে? বলবে না, বলতে পারবে না, কারণ তার বিবেকে বাধা দিবে। আল্লাহর আইনেও চুরি করে সম্পদ উপার্জন করা অবৈধ, মানুষের বিবেকেও অবৈধ। তো এই চুরি করে যদি আপনি সম্পদ উপার্জন করেন, সম্পদের মালিক হতে পারবেন, বহুত সম্পদের মালিক হতে পারবেন। এই সম্পদ আপনাকে শুভ পরিণতি এনে দিবে না, শেষ মুহূর্তে এই সম্পদ আপনাকে অশুভ পরিণতি এনে দিবে, আপনাকে খারাপ পরিণতির দিকে নিয়ে ফেলবে, আপনাকে এমন ধ্বংসের প্রান্তে নিয়ে ফেলবে যেই ধ্বংস আপনি কল্পনাও করতে পারেন না। আপনি ভাববেন আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, হবিগঞ্জ বাড়ি আছে, ঢাকাতে বাড়ি আছে, সিলেটে বাড়ি আছে, গাড়ি আছে, আমার সব কিছু আছে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার তো সবগুলি আছে, সব আছে। কিন্তু আপনি যদি সেই সম্পত্তিগুলো অবৈধ পন্থায় উপার্জন করে থাকেন, সেই অবৈধ সম্পত্তি আপনাকে একদিন অশুভ পরিণতির দিকে নিয়ে নেবে। এই অবৈধ সম্পত্তি আপনাকে একদিন দৌড়াবে, শান্তিতে থাকতে দিবে না, ঘরে থাকতে দিবে না, আরামে এসির তলে ঘুমাইতে দিবে না। কারণ এই এসি যে আপনি অর্জন করেছেন, এসির সম্পত্তি টাকা, এটা বৈধ পন্থায় উপার্জন করেন নাই, এটা অবৈধ পন্থায় উপার্জন করেছেন। এই জন্য এই টাকা আপনাকে এই ঘর থেকে বের করে দিবে, বলবে এখন রাস্তায় রাস্তায় ঘুরো, এখন বাজারে জঙ্গলে হাঁটো, এখন আর এসির তলে ঘুমানোর সুযোগ নাই, কারণ এই সম্পদ আপনি বৈধ পন্থায় উপার্জন করেন নাই। সম্পদই আপনাকে দৌড়াবে। তাহলে কেউ যদি অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, সে অশুভ পরিণাম
আল্লাহ বলেছেন, সংক্ষেপে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সেই সেই অবৈধ সম্পদ, সে অন্যায় পথে অর্জিত সম্পদ তোমাকে ধ্বংস করে ফেলবে, তোমাকে হত্যা করে ফেলবে। সুতরাং তুমি এই অবৈধ সম্পদ উপার্জন করিও না। হে ইমানদাররা, তোমরা পরস্পরের সম্পদ, পরস্পরের ধন দৌলত, টাকা পয়সা, জায়গা জমি জোর জবরদস্তি করে আপনার দখল করিও না, একজনেরটা আরেকজনের জুড়ে নিও না। যদি আনো তাহলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এটা তুমি নিজেই হত্যা করলায়, নিজের ধ্বংস ডাক্কে আনলায়, নিজের অমঙ্গল ডাক্কে আনলায়, নিজের অশুভ পরিণতি ডেকে আনলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করিও না। কিন্তু আমরা তো অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে ব্যস্ত, বহুত ব্যস্ত। দিনকে রাত করি, রাতকে দিন করি। ইনজেকশন আপনার ফার্মেসিতে 2021 সালের ডেট ফেল, এটা 25 সালেও বিক্রি হয়। বলেন এই যে ব্যবসাটা করছে, আপনার কাছ থেকে যে ঠিকই দামটা নিছে, এই দাম নিয়ে যে সম্পত্তিটা অর্জন করছে, এটা বৈধ করছে না অবৈধ করছে? অবৈধ করছে। 2021 সালে যার মেয়াদ শেষ, 22 সালে যার মেয়াদ শেষ, এটা 25 সালেও বিক্রি হয়, আপনার কাছে বিক্রি করে টাকা নিতেছে। হয়তো আপনি আমি মূর্খ মানুষ, বা আমি এতটুকু লেখাপড়া জানি না, বুঝি না, আমি আর রুগী বাঁচানো দরকার, তাড়াতাড়ি ইঞ্জেকশন কিনে না রুগীকে ইঞ্জেকশন ফুস করি। কিন্তু এই যে ডেট ফেল জিনিস আপনার কাছে সে জেনে শুনে বিক্রি করলো, ওইটা আপনার কাছ থেকে টাকা নিল না উপার্জন করলো, এটা বৈধ অর্জন করলো না অবৈধ উপার্জন করলো? অবৈধ উপার্জন হলো। আপনি আপনার রুগী নিয়ে হসপিটালের বারিন্দায় দৌড়ান, যান, আপনার রুগীর চলে যায়, এইখানের মধ্যেও মানুষের দুর্নীতি করে, এখানের মধ্যেও মানুষ সম্পদ উপার্জনের চিন্তা চেতনা করে। বলেন আমরা মানুষ নামের কত বড় অমানুষ হয়ে গেছি। আপনার রুগীকে আপনি হসপিটালে নিয়ে, আপনার রুগীর অপারেশন লাগে, আপনার রুগীকে নিয়ে আপনি এমন এক পরিস্থিতির মধ্যে আছেন, কখন যেন রক্তের অভাবে আমার রুগী মারা যায়, হসপিটালের বারিন্দায় আপনি দৌড়াইতেছেন, কোথায় যেন রক্ত পাওয়া যায়। কিন্তু কিছু রক্ত ব্যবসায়ী আছে, আপনাকে এমন রক্ত দিছে, ডেট ফেল রক্ত, এই রক্ত আপনার রুগীর শরীরে প্রবেশ করালে আপনার রুগী মারা যাবে। এও বিক্রি করে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, আমার কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়াদে যে সম্পত্তিটা অর্জন করছে, টাকাটা যে অর্জন করেছে 2000, 3000 টাকা, 5000 টাকা, এটা বৈধ উপার্জন করছে না অবৈধ উপার্জন? অবৈধ উপার্জন। আপনি আপনার রুগীর যান বাঁচানোর জন্য আপনি রক্ত পাগলের মতন হন্য হয়ে খুঁজতেছেন, আপনি ডেট ফেল, আপনি সঠিক রক্ত পান নাই, আপনাকে ডেট ফেল রক্ত দিয়ে আপনার রুগীরে পর্যন্ত মেরে ফেলছে। এই যে অবৈধ কাজটা করছে, এরা কি মানুষ হতে পারে? এরা মানুষ হতে পারে না। কারণ মানুষ যদি হইতো, তাহলে আপনার একটা মৃত্যুশয্যা রুগীর সাথে এই ধরনের ব্যবহার করতে পারে না, এটা সম্ভব নয়। তো এর মাধ্যমেও কিন্তু আমরা টাকা অর্জন করতেছি, আমরা এর মাধ্যমেও টাকা অর্জন করতেছি। হালাল না হারাম এটা চিন্তা করার বিষয় নয়। এজন্য নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে এমন এক যুগ আসবে, যেই যুগের মধ্যে মানুষ হালাল কি হারাম এটা চিন্তা করার সুযোগ নাই, তার শুধু চিন্তাই থাকবে কিভাবে টাকা আসবে, কিভাবে টাকা আসবে, এটা কোথার থেকে আসলো, এটা বৈধ পন্থায় আসলো না অবৈধ পন্থায় আসলো, এটা হালালের পন্থা থেকে আসলো না হারামের পন্থায় আসলো, এর কোনো চিন্তার ধারদারিত থাকবে না। তার শুধু চিন্তা থাকবে আমার টাকা দরকার, টাকা দরকার, টাকা দরকার। এইভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের চরিত্র ওই ধরনের হয়ে যাবে। আমরা বাস্তবে এটাই দেখতেছি। নাহলে একজন মানুষের কত টাকা লাগে? কত হাজার কোটি টাকা লাগে একজন মানুষের ফ্যামিলি চালাইতে, পরিবার চালাইতে, কয়টা বাড়ি গাড়ি লাগে। কিন্তু আমরা তো দেশও বাড়ি করি, কানাডায়ও বাড়ি করি, আমেরিকাতেও বাড়ি করি, দুবাইও বাড়ি করি, বাড়ি গাড়ির কোনো শেষ নাই। কিন্তু এই বাড়ি গাড়িতে আমি করতেছি বৈধ পন্থায় সম্পত্তি অর্জন করে করতেছি না অবৈধ পন্থায় সম্পত্তি অর্জন করে করতেছি, এর বাস বিচার নাই, এর কোনো বাস বিচার নাই। তো এর রিয়াকশন কি হয় বলবো আমি পরে। তো অবৈধ পন্থা, যত অবৈধ পন্থা আছে এর মধ্যে এক নম্বর হলো চুরি, একটা অবৈধ পন্থা। এই চুরির মাধ্যমে যারা সম্পত্তি উপার্জন করবে, এদের
অশুভ পরিণাম শেষ মুহূর্তে আসবে। এরপরে আরেকটা হলো ডাকাতি। যারা ডাকাতি করে সম্পদ উপার্জন করবে, এটা হলো অবৈধ পন্থা। ডাকাত ব্যক্তির সম্পদ এটা অবৈধ সম্পদ নয়, এটা আল্লাহর আইনে, কুরআন সুন্নাহর আইনে যেমন অবৈধ, মানুষের বিবেক বিবেচনায়ও এটা অবৈধ সম্পদ। কি বলেন, এটা অবৈধ না? আপনি আপনার ছেলের লাগে মনে করেন আপনি টাকা লইয়া যাইতেছেন হবিগঞ্জ সদর হসপিটালে ভর্তি, আপনি 30,000 টাকা লইয়া যাইতেছেন বেগ হইরা ডাকাইতে আপনার কাছ থেকে, সরাসরি দিনের বেলা গাড়ির থেকে আপনাকে অস্ত্র দইরা নিয়ে গেল। বালা কাজ করলো না মন্দ কাজ করলো? মন্দ কাজ করলো, ডাকাতি করলো। এই ডাকাতি করে সে 30,000 টাকার মালিক হয়েছে 30 মিনিটে, আর আপনি 30,000 টাকা রুজি করতে আপনাকে কমপক্ষে 1 মাস 2 মাস মেহনত করতে হয়েছে। এই যে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করলো ডাকাত ব্যক্তি, ওই ডাকাত ব্যক্তির অবৈধ সম্পদের শেষ একটা ফলাফল আছে না? ফলাফলটা লাস্টে বলবো। তাহলে ডাকাতি করে যারা সম্পদ উপার্জন করবে এদের পরিণাম অশুভ পরিণতি হবে। ডাকাতির মাধ্যমে যারা সম্পদ উপার্জন করে এর সমস্ত সম্পদ অবৈধ। যারা সুদ খায় সম্পদ অর্জন করে, উপার্জন করে, টাকার পাহাড় বানায়, এই সুদ খাইয়া যত টাকা বানাইল সমস্ত টাকা অবৈধ, এটা হারাম। এই হারামের সম্পত্তির শেষ মুহূর্তে একটা অশুভ পরিণাম আছে, একটা অমঙ্গল পরিণাম আছে, একটা খারাপ পরিণতি আছে, অবশ্যই থাকবে। কি হবে এটা পরে বলবো। এরপর হইল আপনার ধোঁকা। এটার তো শেষ নাই। ধোঁকা আমাদের সমাজে, আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে বেশি ধোঁকা চলে। বাংলাদেশে বেশি ধোঁকা চলে, ধোঁকার কোনো শেষ নাই। অথচ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান গাস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। ধমক দিয়েছেন যে ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না। আমার ব্যবসার ক্ষেত্রে ধোঁকা, আমার ইলেকট্রিসিটির বিল দিতে গেলে ধোঁকা, আমার রুগী নিয়ে ডাক্তারে হসপিটালে গেলে সেখানে ধোঁকাবাজির শেষ নাই। আমি রাস্তায় দিয়ে যাই, গাড়ি ভাড়া দিতে গেলেও ধোঁকা। আমার মানে জায়গায় জায়গায় ফদে ফদে সমস্ত জায়গায় ধোঁকাবাজি, সমস্ত জায়গায় ধোঁকার শেষ নাই। ব্যবসার ক্ষেত্রে ধোঁকা, মনে করেন আশ্চর্য হওয়া যায়, এমন ধোঁকা আপনাকে আমাকে দেওয়া হয় যেটা আপনি জীবনে কল্পনা করতে পারেন নাই। যে আপনারা যে 10 গ্রাম কম দিছে, আপনারা যে 50 গ্রাম কম দিছে, আপনি জীবনও বিশ্বাসই করবেন না। কেমনে হুজুর? আমি একটা ভুক্ত অধিদপ্তরের একজন কর্মকর্তাকে দেখলাম, একজনকে ধরছে কি ডিজিটাল ফাল্লা সে মাপ দিতেছে। তো সেই ডিজিটাল ফাল্লার এই যে উষা ফাল্লা নিচে রাখা আর সাইডে দিয়ে উষা থাকে, বড় ফাল্লা যেগুলো 1 মন 2 মন 4 মন টানতে পারে, এই ফাল্লা। তো 20 কেজি 10 কেজি মুরুগ মানুষদেরকে মাফিয়া দেয়, 5 কেজি মাফিয়া দেয়। এই ফাল্লার নিচে দিয়ে একখান দড়ি বান্ধা রাখছে, রাখিয়া এটারে ফিজ দিয়া হে যেদিকে বসা দাঁড়ানো থাকে ওইখানে তার পায়ের বিদ্যা আঙ্গুলের সাথে বাঁধা। যখন ওজন দেয় তখন ফাও দিয়ে একটু হালকা টান দেয়। এখন ইচ্ছা হলে সে 100 গ্রামও বাড়াইতে পারে, ইচ্ছা হলে 200 গ্রামও বাড়াইতে পারে, আধা কেজিও বাড়াইতে পারে। আমি কি ফাল্লার নিচে দিদের সুতা বানছি, এটাকে খুঁজা দেখবো জীবনে? দেখার তো কথাও না। সে একজন ইমানদার মানুষ, মুমিন মুসলমান, একজন ব্যবসায়ী মানুষ, তার প্রতি তো আমার বিশ্বাস আছে। প্রত্যেক মুমিন মুসলমান একজনের সাথে হুসনু জন, একজন ন্যায় ধারণা, একজনের প্রতি একজনের বিশ্বাস আছে। তা আমি তোমার দোকান থেকে মাল কিনবো, তুমি যে এইদিকে দুর্নীতি করতেছো, তুমি যে ধোঁকাবাজি করতেছো আমার সাথে, এটা কি বিশ্বাস করার কথা? বিশ্বাস করার কথা না। কিন্তু সুতা বাইন্দা আপনি আমাকে 100 গ্রাম কম দিতেছে, ধোঁকাবাজি করছে। এই যে ধোঁকাবাজি করে 100 গ্রামের দাম আপনার কাছ থেকে বেশি নিল। মনে করেন দৈনিক 50 জনের কাছে মুরগ বিক্রি হলো, 5 কেজি মুরগের দাম বেশি নিল। 200 টাকা হইলে 5 কেজি মুরগের দাম কত? 1000 টাকা। তাহলে রোজ তার কত পড়লো? এক্সট্রাই পড়লো 1000, আর মুরগ বেচছে আরও 1000, দৈনিক 2000, মাসও 60,000। কত টাকা লাগে? দৈনিক হইতে কয়দিন লাগে? তো নবীজি বলেন, মান গাস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে আমার উম্মত হতে পারে না। আরেকটা ধোঁকাবাজি দেখলাম,
নতুন ডিজিটাল ফাল্লার উপরে এই কিস, তো ওই কিসটারে যখন মালটা দেয় তখন একটু ঠান দেয়া এই সাইড দেওয়া দেয়, নিজের ভিতর সাইড দেওয়া দেয়। আর কিসটা যখন চাপ লাগে আলাদা একটু চাপ বেশি লাগে ফাল্লার মধ্যে, যার কারণে ওজনটা একটু বেশি হয়। তা আপনি আমি কিটা জীবনে খেয়াল করছি যে ডিজিটাল ফাল্লাইতেছে, যেখানে আমাকে 1 পয়েন্ট কম দেওয়ার কোনো ক্ষমতা তার নাই, সেখানে সেই লোক আমাকে ডিজিটাল ফাল্লার মাধ্যমেও আমারে কম দিতেছে। এই যে দুকাবাজিটা করতেছে, দুকাবাজি করে সম্পদ উপার্জন করতেছে, সম্পদ উপার্জন করতে করতে বহু সম্পদের মালিক হয়েছে। আজকের খুতবার মধ্যে এই হাদিস আছে যে এত সম্পদ মানুষ দুকাবাজি হইরা, মানুষ অবৈধ পন্থায় হারাম পন্থায় উপার্জন হইরা যখন এগুলা দান করে, এর কোনো প্রতিদান একটাও পায় না, এবং এর পরিণতিটা যেই লোক উপার্জন করেছে অবৈধ পন্থায় সেই শুধু বুক করে, অন্য কেউ বুক করে না। আপনি মনে করেন ব্যবসা করেন, ব্যবসা করার ক্ষেত্রে আপনি ধোঁকাবাজি হইরা যে অবৈধ সম্পদ আপনি কি করলেন, লাভ করলেন, এই লাভ দিয়ে কিন্তু আপনার পরিবার, ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন সবাইরে ওই কী করতেছেন, ঈদের গিফট দিতেছেন, সব কিছু করতেছেন, সবাইরে কিন্তু আপনি খুশি রাখতেছেন, কিন্তু আপনি করতেছেন হারাম কাজ। এই হারাম কাজের ফলাফল কিন্তু সবাই নিবে না, নিবেন একমাত্র আপনি। তাহলে আপনি যে এত টাকার পাহাড় আপনি হারাম পন্থায় উপার্জন কইরা আপনি জমাইতেছেন, এই হারাম পন্থার ফলাফলটা কিন্তু সবাই নেয় না, নিবে কে? যিনি উপার্জন করেছেন তিনি নিবেন। তাহলে আপনি আমি এত অবৈধ পন্থায় এত সম্পদ উপার্জন করার দরকার কি? বৈধ পন্থা তো অভাব নাই, আপনি বৈধ পন্থা সম্পদ উপার্জন করেন না, এতে কি নিষেধ আছে? এতে তো কোনো নিষেধ নাই। আপনি বৈধ পন্থায় সম্পত্তি বহুত অর্জন করেন, কিন্তু আপনি অবৈধ পন্থায় যে সম্পত্তি উপার্জন করেন, এর ফলাফলটা তো শুধু আপনাকেই নিতে হবে। তা আমরা কি এগুলো চিন্তা করি? এরপরে আসেন দুকাবাজি। দুকাবাজির ক্ষেত্রে মনে হয় ব্যবসার ক্ষেত্রে, এটা বললাম পোল্ট্রি মুরগের ব্যবসার ক্ষেত্রে, আপনি যদি ফার্মেসি ব্যবসা যান, যেগুলা ওষুধের ডেট নাই সেগুলো ওষুধও আপনাকে বিক্রি করে সমমূল্যে আপনাকে দিতেছে, আমার কাছে দিতেছে। আপনি আমি হয়তো চিনি না, জানি না, আপনি আমি হয়তো শিক্ষিত না, ডেট দেখার মতো সুযোগও আমার নাই, আমার রুগী হসপিটালে তাড়াতাড়ি না ট্যাবলেট খাওয়াতে হবে। এই যে আপনার কাছে মিথ্যা বলে, আপনার ধোঁকাবাজি দিয়া আপনার কাছে ডেট ফিল ওষুধ বেচলো, এই যে সম্পদ উপার্জন করলো, এটা বৈধ হলো না অবৈধ হলো? অবৈধ হলো। এটা শুধু ব্যবসার ক্ষেত্রে বললাম। এখন আপনি যত ধরনের ব্যবসা করেন, আপনি যত ধরনের কাজ করেন, যে কোনো সিস্টেমে কাজ করেন, এগুলো যদি অবৈধ হয়, এগুলোর মধ্যে যদি আপনি ধোঁকাবাজি ঢোকান, বলেন এখানে এক কথা, আর মূলত জিনিস হইল আরেক ধরনের। আপনি বাজারে লাউ লিয়ে গেছেন, উফরি দিয়ে সুন্দর সুন্দর লাউ, ভিতরে ছোটো ছোটো, আপনি কি করছেন? ধোঁকাবাজি করতেছেন। আপনার উপরে যা থাকবে নিচে তা থাকবে, আপনি বলে বিক্রি করবেন যে আমার এটার মধ্যে দোষী আছে, আমার মাল এই ধরনের মাল, এত টাকা দাম এবং আমরা সাধারণত দোকানপাটে গেলে, ব্যবসা কোনো কিছু ক্রয় করলে অথবা বিক্রি হলে দামাদামি বালা পাই না। অথচ নবীজির সুন্নত হইলে তুমি কাপড় কিনতে যাও, জামা কিনতে যাও, মাছ কিনতে যাও, যা কিছু কিনতে যাও, কিনবে যেগুলা, বিক্রি করবে যেগুলা, দামাদামি করবে বেশি বেশি, দামাদামি কইরা যাচাই বাছাই করে কিনবে। এক দোকানে গিয়া ওই সব গাট্টি বেঁধা, দেখা তো বিদেশ থেকে আয় মার্কেট, ঈদের মার্কেট গিয়াও এক দোকানে গিয়া 10,000 টাকার মার্কেট লইয়া চলে আসছে। আপনি যাচাই করবেন, 10 দোকানে যাবেন, যাচাই বাছাই কইরা দেখিয়া শুননা, এরপরে আপনি মাল কিনবেন। আর আপনি টেকা দিয়ে মাল কিনবেন, টেকা কি আপনার পচানি, টেকা কি আপনার অমূল্য নি? এটা তো মূল্যবান জিনিস, তা আপনি মূল্যবান জিনিস দিবেন, আপনি কি অমূল্য জিনিস আনবেন কিনা? আপনাকেও যাচাই বাছাই কইরা কিনে আনতে হবে। এটা হলো নবীজির সুন্নাত। আপনি যাচাই বাছাই কইরা দৌড়াদৌড়ি কইরা কিনে আনবেন। তো ব্যবসার ক্ষেত্রে বললাম। এখন দুকাবাজির শেষ নাই, সমস্ত সেক্টরে দুকাবাজি চলে। এই যে দুকাবাজি করে যে আপনি সম্পত্তি উপার্জন করলেন, এই সম্পত্তি বৈধ না অবৈধ? অবৈধ, এটা হারাম সম্পত্তি। যেমন আমরা প্রতি বছর দেখতাম, রমজানুল মুবারক যখন আসতো, ঈদের আগে যখন ঢাকা শহরের মানুষ বাড়ি ঘরে যাইতো, 300 টাকার টিকিট 600 টাকা, বুঝে ফেললে আসেন, না আসলে না আসেন, ঢাকা শহরে ঈদ করেন। এটা ছিল ডায়লগ। 300 টাকার টিকিট
600 টাকা, বুঝে পড়লে আসেন, না আসলে না থাকেন, না আসেন, ঢাকা শহরে ঈদ করেন। মানে আপনি বাড়িতে ঈদ করা সম্ভব না। এখন আপনি তো বছরে একবার আইবেন বাড়িতে, এখন 300 টাকার টিকিট, 600 টাকা দিয়ে আপনি আইতে বাধ্য, কারণ কোনো গাড়ি আপনাকে আনে না। আপনার কাছ থেকে আমার কাছ থেকে যে এই টাকাগুলা অবৈধ, 300 টাকার টিকিট আরো 300 টাকা বেশি দেওয়া নিতেছে, বৈধ নিতেছে না অবৈধ নিতেছে? অবৈধ নিতেছে। তবে এবার রমজানও মোটামুটি একটু দেখলাম ভুক্তভোগীদের সাইজ করছে, যেগুলা 600 টাকা 400 টাকার টিকিট 420 টাকাও বিক্রি করছে, জরিমানা করছে। এভাবেই হতে আমরা চাই, সব সুন্দরভাবে চলবে, যে মনে হয় সে দেশ চালাও, কিন্তু সব নীতি নৈতিকতার ভিত্তিতে চলবে, ইনসাফের ভিত্তিতে চলবে। আপনার মানুষ সারা বছরে একবার বাড়িতে যাবে, 300 টাকার টিকিট 600 টাকা বিক্রি করবেন, এটা তো হতে পারে না। মানুষের গলার মধ্যে ফাঁসি লাগায় বলবেন এখন আমারে দে, এটা তো ডাকাতি হলো। ডাকাত আপনাকে কি করে, আপনি বাড়ির থেকে টাকা লিয়ে হবিগঞ্জ যাবেন, রাস্তার পিস্তল দুইটা বলে টাকা দিয়ে যা আছে। তো এটা তো সেই বই, এটা তো এক ধরনের ডাকাতি। ওই আপনি বাড়িতে আসতে পারেন, আর কোনো পথ নাই, হয় আপনার 300 টাকার টিকিট 600 টাকা দাও, এটা তো এক ধরনের ডাকাতি, এটা এক ধরনের অবৈধ হারাম পন্থায় উপার্জন। এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, আমরা সচেতন হতে হবে। তো বলছিলাম, আমি যত অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করি, সমস্ত অবৈধ পন্থার সম্পদ আপনাকে শেষে একটা পরিণতি আনবে। কি পরিণতি আনবে লাস্টে বলবো। এরপর হইল ঘুষ। ঘুষ খাইয়ে আপনি যে সম্পত্তি উপার্জন করবেন, এটা বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে। এখন ঘুষ, হুজুরে আপনি দোয়া করাইছেন, 100 টাকা দিচ্ছেন, এটার তো ঘুষ। আর আপনি এই আপনার মনে করেন এই আমরা একটা কি করতেন, ফাস্টফুড করতেন, আপনি ফাস্টফুড অফিসে গেলেন, আপনার লাইন হই দেন না, সিএল হই দেন না, আপনি দিলেন হিগুরে 100 টাকা, 100 টাকা দিলেন, 100 টাকা দিলেন। তো এইটা যদি ঘুষ হইতে, এটা উজুরেরটা দিলেন, এটা ঘুষ হইল না। এখানে এটা দিন হাদি আর এটা দিন ঘুষ। অনেকে যুক্তি দেখায়, অনেকে এই যুক্তি দেখায় যে ফাস্টফুড অফিসে গিয়ে, আমি ফাস্টফুড অফিসে আমার কার্যক্রম হয় না, আমি 100 টাকা দিলাম, আমার কার্যক্রম হয়ে গেল, হুজুরের কাছ থেকে দোয়া নিলাম, আমি তো 100 টাকা দিলাম, তো এইটা খেলে ঘুষ হইতো না, এইটা তো ঘুষ হয়। যৌক্তিক কথা না? যৌক্তিক কথা। আপনি যে হুজুরের 100 টাকা দিচ্ছেন, আপনার কোনো ফাইল হুজুরের টেবিলে আটকায়? আপনার কোনো ফাইল হুজুরের টেবিলে আটকায়? হুজুরে সাইন দেন, আপনার ফাইল কাজ হয় না? এরকম আছে না? কিন্তু আপনি যে ওই যে সরকারি চাকরিজীবীর অফিসে আপনার ফাইল আটকাইল, যে সাইন না দিলে আপনার ফাইল ওই টেবিলে যাবে না। এখন আপনি তারা ম্যানেজ করতে গিয়া আপনি টাকা দিচ্ছেন, এই জন্য এটা ঘুষ। আর কারণ হইল সরকার তাকে নির্দিষ্ট বেতন দিয়া আপনার গুলামির জন্য, আপনার চাকরগিরি করার জন্য তাকে রাখছে, ওই যে তুমি ফাস্টফুড অফিসে থাকবায়, যারা আসবে ফাস্টফুড করতো তাদেরকে সুন্দরভাবে খইরা দিবা, তোমার কাজও এটা, আমি তোমার তো নির্দিষ্ট বেতন দিয়ে রাখছি কেন, তাহলে তুমি আর একটু বেশি নিবা কেন? তুমি তো আর সাইনটা না দিবার লাগে তোমার এনে রাখছি না, তোমার তো রাখছি ওই জনগণের গুলামি করার জন্য, জনগণের চাকরামি করার জন্য, জনগণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তুমি সাইন দিবা কেন বইছো? তোমার কাজের তো এটা না। তুমি সাইন আমি দিতাম না, আজকে শরীর বালা না, কালকে বালা না, 3 দিন পরে দিমু, আমার অফিস টাইম নাই, এই ম্যানেজমেন্ট করে শত শত ফাইল আটকায় রাখে। মূল কারণ হইল এটা দিবেন, তাহলে ফাইল সামনে যাবে। এখন আপনি বাধ্য হইয়া 100 টাকা দিচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, 500 টাকা দিচ্ছেন, 5000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা দিচ্ছেন, 1 লক্ষ টাকা দিচ্ছেন, 5 লক্ষ টাকা দিচ্ছেন। এটা কি? ঘুষ। এটার নাম ওই ঘুষ। কারণ আপনার সেবা করার জন্য সরকার ওই লোককে নির্দিষ্ট বেতনে, নির্দিষ্ট সময়, প্রতিদিন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত তার ডিউটি, ওই আপনার সেবা করার জন্য তাকে রাখছে, এবং তাই নির্দিষ্ট বেতন দিচ্ছে। এখন হইতে পারেন বলে আমার বেতন তো কম, এটা তো আমার পুষে না। বেতন না হলে এই চাকরি ছেড়ে দাও। তোমার মতন বহু মানুষ আসে এই চাকরি করতো, চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে, পান কোম্পানির চাকরি করে, অনার্স মাস্টার্স পাস করা ছেলে। তুমি ছেড়ে দাও চাকরি, তোমার মতন বহু লোক আছে এখানে চাকরি করবে নির্দিষ্ট বেতনেই। মানে আমার তো বেতনে হয় না, বাসা ভাড়ায় পুষে না। মানে হইলো একটু এক্সট্রা খাইতে চায়, এক্সট্রা খাইতে চায়। এখন এই এক্সট্রা খাইতে চায়, যে এই এক্সট্রা খাইয়া যে সম্পত্তিটা অর্জন করছে, এটা বৈধ করছে না অবৈধ করছে? অবৈধ করছে। এটা ঘুষ। এই ঘুষের সম্পত্তি, অবৈধ সম্পত্তি, এটা হারাম সম্পত্তি। এটার শেষ একটা পরিণতি আছে, এটা লাস্টে বলবো। এবং অবৈধ যা কিছু আছে অবৈধ, আপনার
অবৈধর সূত্রটা কি, মাফটা কি? মাফটা হইল কুরআন এবং সুন্নাহ যেগুলা নিষেধ করছে, মানুষের বিবেকে বলে এই কাজটা ঠিক না, এই কাজে এই কাজ করি মানুষ কি করে, সম্পদ উপার্জন করে, এটাই অবৈধ। তো বলছিলাম কিছুক্ষণ আগে যে কেউ যদি মনে করেন ব্যবসা করা হালাল, এখন সে ব্যক্তি মদের ব্যবসা করে, মদের ব্যবসা করে টাকা উপার্জন করে, এই উপার্জন এটা হালাল না হারাম? এটা হারাম, কারণ মদ জিনিসটাই হারাম। এটা মুমিন মুসলমান করতে পারেন, এটাও ভিন্ন ধর্মের লোকরা করতে পারে এই কাজ, কিন্তু আমরা ইমানদার মুমিন মুসলমানরা এই কাজও তো টেকা বেশি, ইয়াবা ব্যবসার তো টেকা বেশি, আপনার বাবার মধ্যে তো টেকা বেশি। এটার জন্য আমরা মুমিন মুসলমানরা, আমার মতো নুজুররা দাড়ি উড়ি লাগাইয়া ব্যাগ পিছে একটা লইয়া এটার ভিতরে কুজ্জা দেখা যায় ও নিয়ে আবার ট্যাবলেট। এই যে আবার ট্যাবলেট বিক্রি করে আপনি টাকা উপার্জন করতেছেন, বৈধ করতেছেন না অবৈধ? অবৈধ সম্পদ উপার্জন করতেছেন। এর একটা শেষ পরিণতি আছে, এর একটা শেষ ফলাফল আছে। শেষ ফলাফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না। তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না। তোমরা পরস্পর সমঝোতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারো। আর যদি তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো, একের জায়গা আরেকজনে জুড়ে নিয়ে আনো, একজনের টাকা আরেকজন জুড়ে নিয়ে আনো, এভাবে যত অন্যায় অপরাধের পদ্ধতি রয়েছে যেগুলো হারাম ঘোষণা করা হয়েছে, এগুলার মাধ্যমে তোমরা যদি সম্পদ উপার্জন করো, তাহলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের ধ্বংস কিনে নিয়ে আনলে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি অবৈধ পন্থায় যদি আপনি সম্পদ উপার্জন করেন, এটা চুরির মাধ্যমে হোক, এটা ডাকাতের মাধ্যমে হোক, এটা ঘুষের মাধ্যমে হোক, এটা সুদের মাধ্যমে হোক, এটা অবৈধ যত পন্থা আছে এই সমস্ত পন্থায় আপনি সম্পদ উপার্জন করেন, এর ফলাফল লাস্ট মুহূর্তে হবে যে তোমার নিজের ধ্বংস নিজে বাজার থেকে কিনা আইনা গড় তৈছ। এই গড় যে রাখছো, যে সম্পত্তি আইনা সুন্দর বিল্ডিং বানাইছো, জাগা জমি সব রাখছো, বাড়ি করছো, গাড়ি করছো, একদিন আসবে এই সম্পত্তি তোমাকে গড় থেকে দৌড়াবে, বলবে এই এসিওয়ালা গড়ের মধ্যে তুমি তাহার আর সুযোগ নাই, এই এত সুন্দর বাড়ির মধ্যে তুমি তাহার আর সুযোগ নাই, এ বাড়ির থেকে বাইর হও। এখন সম্পত্তি ওই, এই অবৈধ সম্পত্তি ওই আপনাকে দৌড়াইয়া বাড়ির থেকে বিদায় করবে, আর এখন এসির তলে তাহার সুযোগ নাই। এরকম হয়নি? ওই মানুষ এখন বন জঙ্গলে থাকতেছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর ফালাইয়া কত মানুষ কত জায়গায় ঘুরতেছে, দেশ বিদেশে ঘুরতেছে এত সুন্দর সুন্দর বাড়ি ফালাইয়া। কারণ কি? কারণ হলো একটাই, যে এই সম্পত্তিতে অর্জন করেছেন এর A to Z অবৈধ সম্পত্তি হারাম পন্থায় উপার্জন করেছেন, এখন নিজের বাড়িতে নিজে বসবাস করতে পারে না। এখন দেখলাম ফেসবুকে দেখছি একজন আমাদের দেশের নাম করা একজন মানুষের বাড়িতে এখন বসবাস করে কি জানেন? 20 সাপরা বসবাস করে, এত বড় বড় সাপ বসবাস করে। আমি মনে মনে চিন্তা করলাম, আরে এই সাপ তো এই বাড়িতে বসবাস করার কথা না, এই বাড়িতে একটা কুকুর ঢুকতে গেলেও সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে ঢুকতে হতো, কিন্তু আজকে এই বাড়িতে এত বড় বড় সাপ ঘুরায়, ইচ্ছা মতো খেলাধুলা করে, এই বাড়ির মধ্যে কিভাবে ঢুকলো? এর একমাত্র কারণ হলো এই বাড়ির ইট দেয়াল যেগুলা হয়েছে এগুলো একটাও হালাল পন্থায় হয় নাই, উপার্জিত সম্পদ সবটা হারাম পন্থায় হয়েছিল। এই জন্য বাড়ি ঘরে আজকে পশু পাখি বসবাস করে, সব কিছুর জায়গা হয়, কিন্তু এই মানুষটার জায়গা হয় না এই বাড়িতে। কারণ হলো একটাই, এই সম্পদ অবৈধ পন্থায় উপার্জন করেছে, আর এই অবৈধ পন্থার সম্পদ তাকে এখন বাড়ির থেকে দৌড়ায়, বন জঙ্গলে নিয়ে যায়, দেশ দেশান্তর করে, কারণ এই অবৈধ সম্পদটাকেই সে উপার্জন করে নিজের শান্তি ভাবছিল যে এইটাতেই তার শেষ নিঃশ্বাস, এই ঘরে হবে, এই বাড়িতে হবে। কিন্তু এই অবৈধ সম্পদ তাকে সুখে থাকতে দেয় নাই, তাকে না আপনি আমাকেও সুখে থাকতে দিবে না। আপনি আমিও যদি সেই রকম অবৈধ সম্পত্তি অবৈধ পন্থায় জোর জবরদস্তি করে অর্জন করি, আপনি আমাকেও কিন্তু সুখে শান্তিতে সেই বাড়িতে সেই অট্টালিকায় সেই এসি রুমে থাকতে দিবে না। সুতরাং আপনি আমি সতর্ক হওয়ার প্রয়োজন, আপনি আমি একটু সচেতন হওয়ার প্রয়োজন, একটু শিক্ষা নেওয়ার প্রয়োজন, যে আপনি আমিও যেন অবৈধ পন্থায় সম্পদ উপার্জন থেকে বিরত থাকি।